গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আলোচনা করব ইন্টেস্টাইন নিয়ে। দর্শক বিন্দু, আমাদের ইন্টেস্টাইনে কি সমস্যা হতে পারে? আমাদের ইন্টেস্টাইনে যদি কখনো দেখা যাচ্ছে যে ব্যথা হচ্ছে পেটে, হ্যাঁ, পেটে ব্যথা হবে, বমি হবে, বমিটিং থাকবে, এটা যদি একটু দীর্ঘ সময় এরা লেট করে, হ্যাঁ, কোনো কারণে, তাহলে এখান থেকে একটা ব্লিডিং আসতে পারে। এই ব্লিডিংটা যখন একটু সময় ধরে হবে, তখন হিমোগ্লোবিন কমে যাবে, দেহের জলটাও কমে যাবে, তখন আরও সমস্যা দেখা দেবে। দর্শক বেদ, আমরা যদি এটা জানি তাহলে আমরা সতর্ক থাকতে পারি। তারপরে কি করবে? এবার আমরা কি করব? এটাকে নিশ্চয়ই আমরা বসে থাকবো না। তখন ডাক্তার বলবে যে আপনারা আলট্রাসোনোগ্রাফি করুন। হ্যাঁ, যখনই দেখা যাবে আলট্রাসোনোগ্রাফি হচ্ছে, তখন কিন্তু এই সমস্যাগুলো বেরিয়ে আসবে। তখন দেখা যাবে আমাদের অ্যাবডোমিনালে সেই সিকাম স্মল স্টাইনের কাছে ওখানে অবস্ট্রাকশান হয়ে গেছে। তাহলে এই অবস্ট্রাকশানটা কে করলো? দর্শক বেদ, এই অবস্ট্রাকশানটা করলো কে? কি কারণে হচ্ছে? ওখানে পুরো গ্যাংগ্রিন হয়ে গেছে। এবার গ্যাংগ্রিন যখন হয়, সেইখানে কিন্তু আর কোনো অক্সিজেন কিচ্ছু যেতে পারে না। ছবিটা দেওয়া থাকলো, দেখলেই বোঝা যাবে ব্যাপারটা কি। হ্যাঁ, ওখান থেকে প্রতিটা ছেল সব কিছু নষ্ট হয়ে যায়। আর এটা যদি আমরা দীর্ঘ সময় রাখি, ট্রিটমেন্ট না করে একটা ট্যাবলেট দিয়ে যদি আমরা এই জায়গাটা রাখি, তাহলে কিন্তু কি হবে, ওখানটা পরে চলে আসে। এইবার আমরা যদি এইখানটায় মানে অপারেশন করে সঠিক করে দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্যাটা হয় না। কিন্তু আমরা যাই, দর্শক বৃন্দ, যাব না কেন? যখন পেটে ব্যথা হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া হবে, ডাক্তারেরা সেটা দেখবে, তারপরে তারা সেটা করবে। কিন্তু যখনই পেটে ব্যথা এবং বমি হচ্ছে, তখনই ভাবতে হবে কোথাও একটা সমস্যা আসছে। তার জন্যই কিন্তু আমি ভিডিওটা করলাম, আমি ছবিটা দিয়ে দিয়েছি, হ্যাঁ, যাতে আমরা সবাই সতর্ক থাকতে পারি। হ্যাঁ, অনেকে দেখবেন পেটে ব্যথায় চেপে ধরে সামনের দিকে ঝুঁকে আছে। আমাদের হোমিও মেডিসিন যেটা বলে, আমরা সেইভাবেই তো মেডিসিন দিই। আমরা আলট্রাসোনোগ্রাফি আমরাও করাই না তা না, সুবিধা হয়, উভয় পক্ষেই সুবিধা হয়। কিন্তু যারা আর্থিক অনটনে আছে, তারা তো পারে না। দর্শক পেল, হ্যাঁ, পারে কি? পারে না। তাই আজকে এইখানটা আলোচনা করলাম, একটু শুনুন, দেখুন, কাজে দেবে, আমরা বাঁচতে পারবো। কোথাও অবস্ট্রাকশান মানে বন্ধ হয়ে যাওয়া কিছুতে, নইলে ব্যথা আসে না। যে কোনো অর্গানে সেখানে ব্যথা আসে না। আমি যদি আঘাতপ্রাপ্ত হই, একটু জোরালো আঘাত, তখন কি হবে? ব্যথা পাবো, তাই তো? ওখানেও তাই, রক্ত চলাচল করে, তখন তারা করতে পারে না, তখন এটা পেন হয়, তখনই ডাক্তারেরা বুঝতে পারে এখানে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, সেদিন দেখলাম বারাসাতে এক ভদ্রমহিলা পড়ে গেল উপুর হয়ে, তার বুকে লেগেছে, হয়তো তার ব্রেস্টে লাগতেও পারে, লেগেছে যেভাবে পড়েছে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এই ব্রেস্টে টিউমারটা আসবে যেভাবে পড়েছে, অত বড় বডি, একদম বারাসাতে মানে নিচে দিয়ে যেতে যাচ্ছিল, আর উপুর হয়ে পড়ে যায়। তাই বলছি দর্শক বৃন্দ, আঘাতের ফলে টিউমার যদি আসে, তাহলে আমাদের ভালো ওষুধ কোনিয়া, কিন্তু সেটা না দেখে তো দেওয়া যাবে না। তাহলে ইন্টেস্টাইনে যে সমস্যাগুলো আসছে, পেটে ব্যথা হলে আমরা সবাই সতর্ক হতেই হবে। হ্যাঁ, পথ নেই,
কেন ব্যথাটা এলো? তাহলে ইন্টেস্টাইনে গ্যাংগ্রিন, আলসার, কোথাও অবস্ট্রাকশন, টিউমার, এগুলো ভাবতেই হয়, কিচ্ছু করার নেই। তাই আজকে এখানেই রাখবো। ভালো লাগলে একটু দেখবেন। আর কি বলবো, সবার জন্যই তো করা। রাখছি দর্শক বৃন্দ।